আমরা যখন কাউকে কল করি তখন নাম্বার ডায়াল করার সময় 017 018 019 মানে যেই ফোন কোম্পানির নাম্বার সেইভাবে লিখি, এইভাবে নাম্বার লিখি। কিন্তু মজার ব্যাপার হলো সামনে যে আমরা শূন্য দিই, এই শূন্য না দিলেও কিন্তু কল করা যায়। আপনার বিশ্বাস হচ্ছে না? আপনি যে কোনো সময় কল করে দেখতে পারেন, আমার এই ভিডিও দেখতে দেখতেও আপনি কল করে চেষ্টা করতে পারেন। আপনারা যদি কেউ বাল্ক SMS মানে একসাথে বহু মানুষকে মেসেজ পাঠিয়ে থাকেন, তাহলে জানেন আমরা এক্সেল ফাইলে নাম্বারটা লিখি, সামনের শূন্য সেখানে না দিলেও চলে, SMS কিন্তু ঠিকই চলে যায়। অর্থাৎ 017 পরিবর্তে 17 18 19 এরকম দিলেও হয়, অর্থাৎ 10 সংখ্যার নাম্বার দিলেই হয়। 10 সংখ্যার এই 0 বাদে অন্য সংখ্যা যদি কমান তাহলে কিন্তু আবার হবে না, তখন সেই নাম্বারটাই থাকবে না। কথাটা ভিন্নভাবে বলতে হবে, আমরা যখন কাউকে ফোন করি তখন 10 সংখ্যার মোবাইল নাম্বারটাই আসলে যথেষ্ট। সামনে যে শূন্য আছে এটা আসলে মানে একটা বিশেষ কোড। আন্তর্জাতিক কলের ক্ষেত্রে এই কোড একটু বড় হয়। এই কোড কি কাজে লাগে? বিদেশ থেকে আপনার কোনো আত্মীয় বা বন্ধু যদি আপনাকে মোবাইলে কল দেয় তখন সামনে +880 বসাতে হয়, না বসালে কল আসবে না ঠিকভাবে। এবার আসল প্রশ্ন, কেন দেশের বাইরে থেকে কল করতে গেলে আমাদের নম্বরের আগে জুড়ে দিতে হয় +880 মতো একটা কোড? এই কোড কতটা জরুরি, চলুন বিষয়টার ভেতরের কাহিনী জেনে নেওয়া যাক। পুরো ব্যাপারটা বোঝানোর জন্য মোবাইল নম্বরকে আমাদের বাসা ঠিকানার সঙ্গে তুলনা করা যেতে পারে। ধরুন আপনি বিদেশে থাকা কোনো বন্ধুকে চিঠি পাঠাবেন, খামের ওপরে কি লিখবেন? নিশ্চয়ই শুধু বাসার নম্বর আর রাস্তার নাম লিখবেন না, কারণ শুধু ওটুকু লিখলে চিঠি সেই বাসা বা রাস্তায় পৌঁছাবে না। আপনাকে লিখতে হবে এলাকার নাম, শহরের নাম, পোস্টকোড এবং সবচেয়ে জরুরি দেশের নাম। মোবাইল নাম্বারটাও ঠিক একইভাবে কাজ করে। এটি আপনার মোবাইলের জন্য বরাদ্দ করা ডিজিটাল একটা ঠিকানা। এই ঠিকানার শেষের 8টি সংখ্যা আপনার বাসার নম্বরের মতো। ইংরেজিতে এটাকে বলা হয় সাবস্ক্রাইবার নাম্বার। আর এই সংখ্যাটার ইউনিক বা অনন্য নির্দিষ্ট করে শুধুমাত্র আপনাকে শনাক্ত করার জন্য ব্যবহৃত হয়। আর এর আগে যে 2টা সংখ্যা বলা হয় অপারেটিভ কোড, যেমন 1718 মানে গ্রামীণ ফোন যেমন 17, রবি যেমন 18, বাংলালিংক যেমন 19। আমরা জানি 17 দিয়ে বাংলাদেশে গ্রামীণ ফোনকে চিহ্নিত করা হয়, 18 দিয়ে রবি বোঝায়, 19 দিয়ে বাংলালিংক বোঝায়। হয়তো খেয়াল করেছেন গ্রামীণ ফোন এখন নতুন করে 014 অপারেটরের কোডটাও ব্যবহার করছে, বাংলালিংকও এরকম চালু করছে 013। মানে ফলে মোবাইল নাম্বার শুরু হচ্ছে সামনে 0 বাদ দিয়ে 13 14 এভাবে। যাই হোক, সামনে শূন্যটা আসলে বাংলাদেশের কান্ট্রি কোড, অর্থাৎ +880 এর একটা অংশ। একইভাবে ভারতের কান্ট্রি কোড হলো +91, যুক্তরাষ্ট্রের +1। ঠিক ধরেছেন, কান্ট্রি কোড দিয়ে বোঝায় দেশের নাম, অর্থাৎ +880 দিয়ে বোঝায় বাংলাদেশ। কেউ যখন বিদেশ থেকে কোনো নম্বরে কল করেন তখন এই পুরো ঠিকানাটার দরকার হয়, না হলে বিশ্বজুড়ে বিলিয়ন বিলিয়ন ফোনের ভিড়ে এই কলটা পথ হারায় ফেলবে, মানে বুঝতেই পারবে না কোন দেশে যেতে হবে। সুতরাং যখন আপনি +880 দিবেন তখন এই কলটা বাংলাদেশে আপনার নাম্বারে আসবে। এখন কথা হলো কান্ট্রি কোড কোথা থেকে কিভাবে আসে? হয়তো প্রশ্নটা ইতিমধ্যে মনে মনে ভেবে ফেলেছেন আপনি যে কে ঠিক করলো যে বাংলাদেশের কোড হবে 880, ভারতের 91, যুক্তরাষ্ট্রের 1। এই কাজটা আসলে করে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা ITU। এটি জাতিসংঘের একটা বিশেষায়িত সংস্থা, মজা করে বলতে পারেন টেলিযোগাযোগ ব্যবস্থার অভিভাবক বা কর্তৃপক্ষ। সারা বিশ্বে যাতে ফোন কল ব্যবস্থা নির্বিঘ্নে এবং সুশৃঙ্খলভাবে চলে তা নিশ্চিত করাই এই ITU এর কাজ। এই সংস্থা বা ITU। এবার আমাদের কান্ট্রি কোড +880 প্রতিটি অংশের অর্থ খতিয়ে দেখা যাক। প্রথমে আছে একটা যোগ চিহ্ন। এই ছোট চিহ্নটার কাজ অনেক বড়, এর নাম ইন্টারন্যাশনাল অ্যাক্সেস কোড। আপনি যখন কোনো নম্বরের আগে এই প্লাস চিহ্ন ব্যবহার করেন তখন মূলত ফোনের নেটওয়ার্ককে বোঝাতে চান এই কল দেশের বাইরে যাবে। এটি একটি সার্বজনীন প্রতীক। এরপরে আসে 880 বা কান্ট্রি কোড। এই কোডের পেছনের ঘটনা হলো ITU ভৌগোলিক অঞ্চল অনুযায়ী গোটা বিশ্বকে 9টা জোন বা অঞ্চলে ভাগ করেছে। এর মধ্যে 8 নম্বর জোনটি পূর্ব এশিয়ার জন্য সংরক্ষিত। এই জোনের মধ্যে 80 সংখ্যাটি বিশেষভাবে বরাদ্দ করা হয়েছে বাংলাদেশকে বোঝাতে, অর্থাৎ 880 বোঝায় পূর্ব এশিয়ার মধ্যে বাংলাদেশ। এখন বলে রাখি
এমনিতে ভৌগোলিকভাবে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অংশ, তবে মোবাইল নাম্বার বিভাগ অনুসারে উত্তর আমেরিকার জন্য 1, আফ্রিকার জন্য 2, দক্ষিণ ও পূর্ব ইউরোপের জন্য 3, উত্তর ইউরোপের জন্য 4, লাতিন আমেরিকার জন্য 5, ওশেনিয়ার জন্য 6, রাশিয়া ও কাজাখস্তানের জন্য 7, ইউএসএসআর এর বাকি অংশটা এবং 3 ও 9 এর আওতায় পড়বে। আর পূর্ব এশিয়া 8 ও দক্ষিণ এবং পশ্চিম এশিয়ার জন্য 9 বরাদ্দ। এর মধ্যে বাংলাদেশ পড়েছে 8-এর ভাগ্যে। ধরুন আপনি বিদেশে বসে আছেন, +880 দিয়ে শুরু একটি নাম্বারে ডায়াল করলেন। এবারে কি ঘটবে? প্রথমে আপনি যে দেশে আছেন সেই দেশের মোবাইল নেটওয়ার্ক প্লাস চিহ্নটি দেখে বুঝে ফেলবে যে কলটা একটা আন্তর্জাতিক কল। এরপর সে এই কলটাকে পাঠিয়ে দেবে যে দেশের ন্যাশনাল গেটওয়েতে, অর্থাৎ IGW। এই গেটওয়ে হলো আন্তর্জাতিক ফোন কল আদান প্রদানের একটা দরজা। গেটওয়ে প্রথমেই পড়ে ফেলবে কান্ট্রি কোড, +880 পড়ে বুঝতে পারবে এই কলটার গন্তব্য হলো বাংলাদেশ। তখন কি করবে? তখন এটি সাবমেরিন কেবল বা স্যাটেলাইটের মাধ্যমে বাংলাদেশের কোনো একটা ইন্টারন্যাশনাল গেটওয়ের সঙ্গে সংযোগ স্থাপন করে দেবে। বাংলাদেশ গেটওয়ে কল গ্রহণ করার পর নম্বরের পরের দুটি সংখ্যা দেখে বুঝতে পারবে যে এটা কোন অপারেটরের মানে নাম্বার, অর্থাৎ 017 বা 18 বা 19, এগুলো দেখে বুঝে ফেলবে যে এটা গ্রামীণ ফোন, বাংলালিংক নাকি রবি বা এয়ারটেল, এইভাবে বুঝবে। এই পুরো প্রক্রিয়াটা ঘটে মাত্র কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে। নিশ্চিতভাবেই বলা যায় একটা কল করার আগে আপনি মোটেও এত কিছু ভাবেন না। আপনার যে ভাবতে হয় না, নির্বিঘ্নে কথা বলতে পারেন, সেটা নিশ্চিত করাই এই হলো প্রযুক্তিবিদদের কাজ। এবার শূন্যের রহস্যে আসি। নম্বরের প্রথমে 0 আন্তর্জাতিক কলের সময় কোথায় হারায় যায়? এটা খুব সাধারণ প্রশ্ন। আমরা যখন দেশের ভেতরে 017 নম্বরে কল করি তখন তো শুরুতে 0 ব্যবহার করি, কিন্তু আন্তর্জাতিক কলের সময় +880 লেখার পর এই শূন্য বাদ দিয়ে 18 বা 17 এইভাবে লিখি কেন? কারণ নম্বরগুলোর সামনে এই শূন্যকে বলা হয়, এটাকে বলা হয় ট্রাঙ্ক প্রিফিক্স। এর কাজ হলো দেশের ভেতরে এক শহর থেকে অন্য শহরে, এক নেটওয়ার্ক থেকে অন্য নেটওয়ার্কে কল করতে সাহায্য করা। এটি লোকাল এরিয়া নেটওয়ার্ককে জানায়। এই কলটা জাতীয় পর্যায়ে, কিন্তু আপনি যখন +880 ব্যবহার করেন তখন সামনের প্লাস চিহ্নটি সেই নির্দেশ দিয়ে দেয়। ফলে জাতীয় পর্যায়ের কল বোঝাতে শূন্যটার আর তখন দরকার পড়ে না। এই হলো শূন্যের রহস্য আন্তর্জাতিক পরিসরে, যে কারণে শূন্যটা হারিয়ে যায়। আপনি এখন ভাবতে পারেন এতদিন আপনি নিজের মোবাইল নাম্বারের ব্যাখ্যাটুকু জানেন, মজার ব্যাপার তাই না?